হ্যালো এভরিওয়ান, আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম। সকাল সকাল উঠে পড়লাম, আর উঠে ভাবছি কি রান্না করব। তো প্রথমে আগে চাটা খাই, আমার ফেভারিট। এটা না হলে আমার দিন শুরুই হয় না। তো কারা কারা চা খাও আমার মতো, তারা কিন্তু অবশ্যই কমেন্টে কমেন্ট করতে পারো। এই দুধ চাটা করে নিলাম। এখানে আমি চিনি কিন্তু অ্যাড করি না। মোটামুটি 5 বছর হয়ে গেল আমি চিনি চায়ে খাই না। তো খাওয়া দাওয়া কমপ্লিট করছি, এখন আর ভাবছি রান্না কি করব। কালকে শাশুড়ি মা ফোন করেছিল, বলেছিল কি খাবো। আমি জিজ্ঞেস করেছিলাম তুমি তো আসবে, তো কি খাবে আমাকে একটু জানিও। তো বলেছিল মাছ খাবো, তো মাছের মধ্যে পাবদা নিয়ে আসিস, নইলে কাতল মাছ নিয়ে আসিস। তো ভাবছি কি খাবো। তো বলেছিল দই কাতল করিস, নাহলে পাবদার কিছু একটা করিস। তো কাতলা মাছ তো পাওয়া গেল না, বর ফোন করেছিল। আমি আর কি বিস্কিটটা খাই, খেতে খেতে ভাবছি যে কি করা যায়। তাই জন্য একেবারে ভাবলাম দই কাতল যদি হতে পারে, তো দই পাবদাও হতে পারে। তো ঝটপট আমি একটা ইউটিউব থেকে রেসিপি বার করলাম, যে দই পাবদা বলে সার্চ করে নিলাম। আর এই দেখো পাবদা মাছ চলে এসছে। আর এখানে ব্রেকফাস্ট হিসেবে দই এনেছিল, আর এখানে পেটাই পরোটা এনেছিল। এখানে রায়গঞ্জে পেটাই পরোটা এফসিআই মোড়ের ওখানে পাওয়া যায়। তো যারা যারা জানো না, তারা কিন্তু অবশ্যই চেক করতে পারো। তো আমি অতটা পরোটা খেতে একদমই ভালোবাসি না। তো যাই হোক, তাও একটু টেস্ট করার জন্য জাস্ট খেয়েছিলাম। তো মোটামুটি খারাপ ছিল না, ভালোই ছিল। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে আমি ট্রাই করে নিচ্ছি পরোটাটা। কিছু মাছ আমি আজকে রান্না করবো, আর বাকি মাছগুলো আমি ফ্রিজে এরকম এয়ারটাইট কন্টেনার করে আমি রেখে দিলাম ডিপ ফ্রিজে। তো এই দেখো মাছ মোটামুটি রেডি, ধুয়ে আর কি রেডি করা হয়ে গেছে। তার মাঝখানে আমি কিছু পোস্ত, সর্ষে, এই ধরনের জিনিস একটু মুদিখানার দোকানে গেছিলাম। তো ওইখানে যে পুচকুটা থাকে তাকে নিয়ে এসেছি বাড়িতে, ও একদম ডিস্টার্ব করে না। তো একদম ডিস্টার্ব করে না, ও চুপ করে থাকে এবং খেলে। আর যাই হোক, এবার আমি রান্নায় একটু মনোযোগ দিই। এই যে মাছগুলো ধুয়ে রেখে দিয়েছে, আমার বড়ই ধুয়ে দিয়েছিল। এবং তার মধ্যে আমি একটু সামান্য হলুদ, যেহেতু দই পাতলা করবো, তো হলুদটা একটু কম দিচ্ছি। হলুদ, এবং এখানে অ্যাড করছি নুন। আর এটাকে আমি মেখে রাখছি। কিছুক্ষণ আগে থেকে আর কি মেখে থাকলে কি হয়, যে মাছের মধ্যে নুনটা আর কি ঢোকে। মাছগুলো ভালো করে নুন হলুদ মাখিয়ে নিলাম। এরপরে আমি মশলাটা রেডি করবো। এখানে নিয়ে নিচ্ছি সর্ষে, মোটামুটি 3 চামচ মতো নিয়েছিলাম, কারণ মাছ মোটামুটি 18 পিস কি 19 পিসের মতো ছিল। পোস্ত এখানে অ্যাড করছি। আর এটা আমি শুকনোই মানে মিক্সিতে পেস্ট করে নেবো। তাতে কি হবে, যে বেশিক্ষণ পেস্ট করতে হবে না, শুকনো 2-3 বার আমি এখানে জাস্ট আমি ঘুরিয়ে নিচ্ছি। এবং তার মধ্যে অ্যাড করে দিচ্ছি কাঁচা লঙ্কা, এবং সামান্য পরিমাণে এখানে জল অ্যাড করব। দিয়ে মিক্সিটাকে ভালো মতো করে ঘুরিয়ে এটার একটা স্মুথ পেস্ট আমি একটা বানাবো। এর পরের আরেকটা মিক্সচার আমি যেটা রেডি করবো, সেটা হচ্ছে দই এবং বেসন। মানে ছোট একটা 10 টাকার দই নিয়েছি, এখানে 2 চামচ বেসন আর একটু জল দিয়ে ভালো মতো করে এটাকেও মিক্সিতে পেস্ট করে নিচ্ছি। এটা আলাদা করে রাখছি। এবার কড়াইটা গরম হয়ে উঠেছে, মাছেও মোটামুটি নুন তো ঢুকে গেছে। অনেকক্ষণে টাইম লাগলো দুটো জিনিস মিক্সিতে পিসতে। আর এখানে তেল নিয়ে নিচ্ছি পরিমাণ মতো, যেহেতু এতগুলো মাছ আছে। তো মোটামুটি কিছুটা হলেও তেল তো লাগবেই। মাছে একটু তেল ব্যাপারটা না হলে কিন্তু ঠিক জমে না। তো তেল এখানে গরম হয়ে যাচ্ছে, আর আমি সামান্য এখানটাতে গরম তেলেই একটু হলুদ দিয়ে দিচ্ছি। কারণ পাবদা মাছ কি হয়, খুব ফোটে। তাই জন্য যাতে না একটু তেলটা ছিটকায়, ওই জন্য আমি একটু সামান্য এখানে হলুদ দিয়ে দিচ্ছি। এবং হলুদ দিয়ে আমি এখানে মাছগুলোকে ছেড়ে দেবো। এইভাবে আমি এক এক করে সমস্ত মাছ আর কি ভেজে নিচ্ছি। তো প্রতিবারে 3 পিস করে মাছ দিচ্ছিলাম, আর বাকি মাছগুলো ভাজবো। এবার ভাজা হয়ে গেছে মাছ, এবং আরেকটা কড়াই নিয়ে নিয়েছি, যাতে আমি দুটো শুকনো লঙ্কা এখানে ফোড়ন দেব, আর একটু সামান্য কালো জিরে দেবো। ফোড়নটা একটু জাস্ট একটু ভাজা ভাজা হয়ে গেলে আমরা এখানে অ্যাড করছি
দেখবে একটু জাস্ট ভাজা ভাজা হয়ে যাক, তো তারপরে আমরা অ্যাড করব যে পোস্ত আর সর্ষে কাঁচা লঙ্কার যে পেস্টটা করেছিলাম সেটা আমি এখানে অ্যাড করে নিচ্ছি। একটু অল্প আঁচে এটা ভালো মতো করে একটু ফ্রাই করব, যাতে একটু তেল তেল বেরিয়ে আসে। পোস্ত সর্ষেটা একটু ফ্রাই ফ্রাই হয়ে গেলে এখানে আমি অ্যাড করে নিচ্ছি একটুখানি নুন, এই সামান্য একটু পরিমাণে হলুদ, আর একটু মিষ্টি, যেহেতু আমি একটু পছন্দ করি, সব রান্নাতে হালকা মিষ্টি খেয়ে থাকি, তো তাই জন্য হালকা মিষ্টি এখানে অ্যাড করলাম। আর ভালো মতো করে নাড়াচাড়া করে নিলাম। এখানে আমি অ্যাড করে দিচ্ছি যেটা আমি দইয়ের আর বেসনের যে পেস্টটা করে রেখেছিলাম সেটাকে আমি ভালো মতো এখানে দিয়ে দিলাম। একটু কম আঁচে রাখবো যাতে দইটা ফেটে না যায়। তো ওইভাবে কম আঁচেই আমি টোটাল আর কি মিশ্রণটা একটু নাড়াচাড়া করব, এবং যতক্ষণ না একটু তেল বেরিয়ে যাচ্ছে ততক্ষণ ভালো করে নাড়াচাড়া করব। দেখবে তোমরা একটু পরে তেল আর কি বেরিয়ে এসেছে, আমার মশলাটা যেটা দিয়েছিলাম সেটা আর কি কষে গেছে। এক্সট্রা করে কিন্তু আমি আর কোনো মশলা কিন্তু অ্যাড করছি না, সামান্য একটু জল অ্যাড করলাম আর ভালো মতো করে মশলাটা নাড়াচাড়া করছি। এবার দেখো মশলা থেকে একটু তেল তেল বেরিয়ে এসছে, এবার আমি জল অ্যাড করব পরিমাণ মতো, কারণ মাছ অনেকগুলো রয়েছে, 19টার মতো মাছ রয়েছে, তো তার জন্য এখানে আমি জল অ্যাড করে দিচ্ছি এবং ভালো মতো করে মিশ্রণটা নাড়াচাড়া করবো, এবং এটাকে এখন হাই ফ্লেমে দিয়ে একটু ফুটতে দেবো। আর কিছু কাঁচা লঙ্কা এখানে চিড়ে আমি অ্যাড করে দিলাম, আর সামান্য আর একটু জলের প্রয়োজন ছিল তাই জন্য এখানে দিয়ে দিলাম। ঝোলটা মতো ভালো মতো করে ফুটে উঠলে আমি এখানে মাছগুলো ছেড়ে দিচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ এখানে হালকা ভেজে রেখেছিলাম পাবদা মাছগুলো, এগুলো ছেড়ে দিলাম। আর নুন মিষ্টিটা একটু চেক করে নিচ্ছি, আর হয়ে গেল রান্না। তো আজকের রান্না এইটুকুটাই ছিল, কারণ আগের দিনেও অনেক অনেক কিছু রান্না করা ছিল, কারণ আমরা রান্না করি কিন্তু আমরা দুজন যেহেতু প্রাণী আর কি বাড়িতে, তো আমরা সবটা খেয়ে উঠতে পারি না, একটু হলেও খাবার থেকেই যায়, তাই জন্য সেটা ফ্রিজে রেখে দিই এবং আমরা পরে একটু খাই, মানে পরে আর কি পরের দিন সেটাকে আর একটু নতুন কোনো পদ রান্না করে খেয়ে নিই। আর এখানে সামান্য নামানোর আগে একটু সর্ষের তেল অ্যাড করলাম। গ্যাসটা একটু নোংরা হয়েছিল তাই জন্য ভালো মতো করে হাফ ক্লিন করলাম আর ভাতটা চড়িয়ে দিলাম। এই যে আমাদের খাবার, আগের দিনের ডাল রয়েছে, তারপরে আলু পোস্ত রয়েছে, এখানে মাংস রয়েছে, তো এইগুলো আমি আজকে অ্যাড করবো আর গরম করে আজকেই আমি এটাকে শেষ করে দেবো, খেয়ে নেবো। এই দেখো আলু পোস্ত, আর আগের দিনের মাংসটাও ছিল, ওটাকেও শেষ করতে হবে। আর একটু ডাল রয়েছে, আর এই যে একটু ভাত আগের দিনে ভাত ছিল, এটাকে আমাদের চিনি খাবে, তো আর একটু ভাত অ্যাড করে, ওর একটু মাটন আছে, মাটনটা দিয়ে খাবে। আর আর ওর রয়েছে একটা মাছও আমাদের কাছ থেকে আজকে পাবে, সেটা দিয়ে খাবে। পরের ভিডিওগুলো আর করিনি, ভাত টাত খেয়ে বাসন টাসন মেজে সমস্ত কাজ করে আমি একটু রেস্ট নিতে গেলাম। তো চলো টাটা, পরের ব্লগে দেখা হচ্ছে।